নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। বন্ধুরা, আজ আর একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। তা হলো আম দিয়ে তৈরি নিরামিষ কেক। এই কেকটা বানাতে যত সহজ, খেতেও ততটাই টেস্টি। খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা নরম হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা নরম তুলতুলে হয়েছে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনের ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই ভিডিওটা। প্রথমে আমি একটা পাকা আম নিয়েছি। এই আমটা কেটে পাল্পটা বের করে নেব। আপনারা একটা পাকা আম নেবেন আর কালার ও গন্ধটা দেখে নেবেন। আমের যেমন কালার হবে কেকটাও ততটাই সুন্দর হবে। আর কোনো কালার দেওয়ার দরকার থাকবে না আলাদা করে। আর গন্ধটাও খুব সুন্দর হবে কেকের। আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। এবার এই পাল্পটা আমি গ্রাইন্ড করে নেব। আমের পাল্পটা গ্রাইন্ড হয়ে গিয়েছে। এবার এটা অন্য পাত্রে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে সিটা ভাবটা না থাকে। দেখুন হাফ কাপের মতো আমার পাল্প বেরিয়েছে। এবার এতে দিয়ে দেবো 1 কাপের মতো সুজি। আমি এই কেকটা সুজি দিয়ে বানাবো। সাথে দিয়ে দেবো হাফ কাপ চিনি। আম যদি টক থাকে তাহলে একটু চিনি বেশি দেবেন। আর দিয়ে দেবো হাফ কাপ রুল ময়দা। তার সাথে অল্প একটু নুন টেস্টে ব্যালেন্সের জন্য। দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা। তার সাথে দেবো 1/4 ভাগ সাদা তেল। আর দেবো 1 কাপ জল। আপনারা চাইলেও দুধ দিতে পারেন। এবার এইগুলো সব একসাথে মেখে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটা কাপের পরিমাপ করে নিয়েছি। আপনারা চাইলেও কাপ বা অন্য কোনো পাত্রে পরিমাপ করে নিতে পারেন। এইভাবে যদি পরিমাপ করে কেক তৈরি করেন তাহলে কেকটা হবে খুব সুস্বাদু। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি চামচে করে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে সুজিটা ভালোভাবে ভিজে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা ফুলে উঠেছে। এবার 5 মিনিট এটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নেব, যাতে স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। আমি কিন্তু আর জল বা দুধ অ্যাড করিনি। আপনারা এভাবে ঠিক পরিমাপে দেবেন, তাহলে কেকটা ঠিক সুন্দর হয়ে উঠবে। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। সুজিটাও দানা দানা ভাব দেখা যাচ্ছে না। কালারটাও বেশ সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এইরকম হবে। এবার এটা যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্রে ঢেলে দেবো। আমি আগে থেকে পাত্রটা রেডি করে রেখেছিলাম পেপার ও তেল দিয়ে। আমি অন্য কেকের রেসিপিতে এটা করে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি ব্যাটারটা পাত্রে ঢেলে দেবো। চামচ দিয়ে একটু সেট করে নিয়ে পাত্রটা একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে বাবলস না থেকে যায়। আর একদিকে গ্যাসে আমি প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে গিয়েছে। এর ভেতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যাতে বাটির কেকটা না পুড়ে যায়। বাটিটা ভেতরে দিয়ে দিয়ে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দিতে হবে। 50 মিনিটের জন্য লো ফ্লেমে গ্যাসে রেখে ব্রেক করে নিতে হবে। তাহলে কেকটা রেডি হয়ে যাবে। অবশ্যই আপনারা প্রেসার কুকারের সিটটা খুলে রাখবেন। 50 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে কেকটা, গন্ধ উঠেছে বেশ। এবার আমি একটা টুথপিক নিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। দেখুন কাঠিতে লেগে যাচ্ছে না। এ থেকে বোঝা যাচ্ছে যে কেকটা তৈরি হয়ে গিয়েছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসটা অফ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। কেকের বাটিটা প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। সাইডের অংশগুলো ছুরি দিয়ে ছাড়িয়ে একটা প্লেটে উল্টে নেব। তারপর টিস্যু পেপার বা বাটার পেপারটা ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। কেকের কালারটাও হয়েছে খুব সুন্দর। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে ম্যাঙ্গো কেক তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে এইভাবেই একবার বাড়িতে ট্রাই করে নিতে পারেন। ম্যাঙ্গো কেকটি খেতে হয়েছিল দুর্দান্ত। সবাই খেয়ে খুশি। বন্ধুরা, আজকের রেসিপি ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।